সানা আনসারি পায়ে হেঁটে হজ করতে গিয়েছে, সেটা কি জায়েজ? সানা আনসারি কে? মেয়ে মানুষ না ছেলে মানুষ? মেয়ে মানুষ পায়ে হেঁটে হজ করতে গেছে, এটা ডেঞ্জার লোক আছে। এত জব্বর যদি স্ত্রী হয় তাহলে স্বামীটার অবস্থা কি হবে হুজুর? কত মাজাক চলছে দেখেন। ওই যে সেহাব চতুর গেল, আর ওর আসার পরে ও মনে হয় 20-30 লাখ টাকা জালসা করে কামিয়ে নিল, কিচ্ছু জানে না। ওকে দেখার গেলে 50,000 টাকা দিয়ে ডাকছে। মুসলমান সমাজ কত বোকা হয়ে গেছে। ও পায়ে হাটে হজ করতে গেল, দেখেন কালিয়াচকে, দেখেন মুর্শিদাবাদে, দেখেন মালদাতে, দেখেন চাঁচলে ডাকছে। আমি জিজ্ঞাসা করলাম এক জালসাতে গিয়ে, বলছে হুজুর এখানে সেহাব চতুর এসেছিল, তো কমপক্ষে আপনার 20,000 লোক হয়েছিল, আর আমি গিয়েছি তো মনে হয় 1,000 লোক হবে। তা বললাম সেহাব চতুর তো আমার চেয়ে বড় বক্তা, তাই 20,000 লোক এসছে। ক টাকা দিয়েছেন? আমার নাজরানা হচ্ছে 15,000, আর সেহাব চতুরকে দিয়েছে 50,000। বুঝছেন বাবা? আমি বললাম যে আগে জানতাম তো পড়াশোনা না করলে পায়ে হেঁটে হজ করতে যেতাম, 50,000 নাজরানা পেতাম না। কি বলেন? তো এইগুলো জেহালত, মূর্খামো। যে সানা আনসারি মেয়েটা পায়ে হেঁটে গেছে, একা গেছে না, তার স্বামীও গেছে সাথে। একা কোনো মহিলার পায়ে হেঁটে হজ করতে যাওয়া হারাম। একা কোনো মহিলার প্লেনে হজ করতে যাওয়া হারাম। একা কোনো মহিলা যদি গোটা দুনিয়ার আল্লাহকে বাদশা বানিয়ে দেয়, ওর জন্য একা হজ করতে যাওয়া হারাম আছে। ওর জন্য একজন মাহরম হওয়া শর্ত। আপন বেটা হোক, আপন ভাই হোক, আপন বাপ হোক, আপন স্বামী হোক, আপন ছেলে হোক, যদি মাহরম না থাকে, যদি কোটি কোটি টাকা থাকে, ওর উপরে হজ ফরজই নয়। তো সানা আনসারি এক পায়ে হেঁটে যাচ্ছে, বোকা লোক ভুল করছে, মহিলা মানুষ, আর সাথে স্বামীও নাই, কোনো গায়ের মাহরম নাই। আর দ্বিতীয় হারাম কাজ হচ্ছে ভিডিও বানিয়ে ছাড়ছে মনে হয়, নাকি? না ছাড়লে জানবে কি করে মানুষ? না ছাড়তো তো প্রশ্ন আসতো না। তো ভিডিও বানিয়ে ছাড়ছে, মানে ওরও ইচ্ছা আছে একবার হজ করতে যাওয়া হেঁটে, আমিও ভাইরাল হয়ে যাবো, আমার একটা নাম হয়ে যাবে, ও দাওয়াত পেয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নাই। ওকে দেখার জন্য 50,000 দিবে মানুষ। তাহলে এই মহিলাটা যে পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে বিনা মাহরামে, ওর হজ করতে যাওয়াটাই হচ্ছে হারাম। ওর ডাগে ডাগে আল্লাহর লানত, ফেরেশতার লানত এবং জমিনেরও লানত। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকল বলেন আল্লাহুম্মা।